হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ মেজো বোন চলে যাচ্ছে, তার জন্য ওকে আসলাম রাস্তার পাশে ওকে এগিয়ে দিতে। এই যে মেজো বোন অটোর মধ্যে উঠে গেল, আর ছেলে আমার অনেক বায়না করছিল ওর সাথে যাওয়ার জন্য। ও সবাইকে টাটা বাই বাই দিয়ে দিল। আজ শুক্রবার ছিল, তার জন্যে আরও পরে গেলেও পারতো, কিন্তু ওর একটু জরুরি কাজ থাকার কারণে ওর তাড়াতাড়ি যেতে হচ্ছে। ও 10:30টার দিকে রওনা দিয়ে দেয়। আর আমার ছেলে তো অনেক জোরাজুরি করছিল ও যাবে আমার বোনের সাথে। যাই হোক, ওকে জোর করে রেখে তারপরে ও চলে গেল। এখন আর কি মা দাঁড়িয়ে আছে। মাকে বললাম চলো যাই আমাদের সাথে, একসাথে চলে যাই, কিন্তু না, মা বললো যে না, দেখা যাক, যতটুকু গাড়ি দেখা যায় ততটুকুই দেখবে। আসলে মা তো, মার কথা আর কি বলবো, যতই বাচ্চারা কাছে থাকুক তার মনে হয় যে না, একটু কাছে থাকলে হয়তো বা বেশি ভালো হতো। আর এদিকে ওকে মন ভোলানোর জন্য মা একটা কার্টুন, আমাদের স্কুলের সামনে যে কার্টুনগুলো আঁকা আছে মিনা রাজু, এটাকে দেখাচ্ছে আর বলছে এটা মিনা, এটা রাজু, এভাবে মন ভোলাচ্ছে আর কি। আর মাও সুন্দর করে বলছে। অনেকক্ষণ বলার পরে এখন আমরা চলে যাচ্ছি, কিন্তু ওর একদমই মন ভরছে না। তারপরে আর কি এই যে স্কুলের সামনে যে স্লিপারটা আছে, এটা দেখে বললো যে আমি স্লিপারে চলবো। পরে মাকে বললাম যে মা তুমি চলে যাও, আমি ওকে স্লিপারের মধ্যে নিয়ে বসাচ্ছি, আর পরবর্তীতে আমি বাসায় যাবো। খুব বেশি তো দূরে না, 1-2 মিনিটের রাস্তা, বাসায় চলে যেতে পারবো, তুমি চলে যাও। এদিকে মা চলে গেল আর আমি ছেলের সাথে দাঁড়িয়ে আছি স্লিপারে। ও স্লিপার দিয়ে খেলবে আর আমি দাঁড়িয়ে আছি আর কি। এই যে দেখুন কত সাহস, একা একাই উঠে গেছে। আগের বার তো একা একা উঠতে একটু হলেও ভয় পেত, কিন্তু এখন একদমই ভয় পায় না। ও ওর মতো চড়ছিল আর আমি পাশে বসেছিলাম। ও ওর মতো সিস্টেম করে করছিল, আমি ওকে বাধা দিচ্ছিলাম না যে খেলো যেভাবে তোমার মনে চায়। ও একবার তো নেমেছে, কিন্তু এখন চাচ্ছে যে ওই দিক দিয়ে ওঠার জন্য, যে দিক দিয়ে নামে, কিন্তু আমি বললাম যে ওঠা যায় না, তুমি অন্য দিক দিয়ে ওঠো। তারপরে আবার চলে গেল ওই যে একই রকমভাবে ওঠার জন্য। আমি অনেকবার বলছিলাম যে বাবা চলো যাই, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো আমরা এখানে ছিলাম, যে চলো যাই বাবা, এখন আমরা বাসায় চলে যাই। কিন্তু না, ও তো একদমই যাবে না। না যাওয়ার ও খেলু খেলু পেয়েছে, এখন ওই খেলু খেলু করবে। আর আপনাদের কাছে বলে নিচ্ছি, আমি দুঃখিত, অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে আর গাড়ি ঘোড়া যাওয়ার কারণে আপনাদের আমার ভয়েসে একটু বিঘ্ন ঘটছে, একটু শব্দ বেশি হচ্ছে, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ যে বৃষ্টি হচ্ছে আর রাস্তার পাশে বাসা হওয়ার কারণে এই যে গাড়ি ঘোড়া খুব বেশি যাচ্ছে আর কি। আর বাসায় চলে এসি এখন বিকেলের দিক। আমাদের বাড়ির গাছের দেখুন এই যে বাঁশঝাড়টা একদম নুয়ে গেছে, এটা এখন নুয়ে গেছে, যার ফলে সমস্যা হচ্ছে তার। এগুলো সবগুলো বাঁশ এখন বিক্রি করে দিয়েছে, এখন এগুলোকে বসে বসে কাটছে আর কি। আর যে কাটছে উনি আমাদের পাশের বাড়ির এক দাদু, ওনার কাছেই বিক্রি করেছে, উনি হাটে নিয়ে বিক্রি করবেন। আর দাদু বাঁশগুলো ছেটে যে কুঞ্চিগুলো রেখে দিয়েছে, এগুলো আবার আমরা টেনে টেনে বাড়ির মধ্যে আনছি আর কি। দেখুন অনেকগুলো কুঞ্চি, এরকম কাজ আমি কখনোই করিনি, আজ প্রথম এরকমভাবে এক জায়গায় বাঁশের কুঞ্চি ঘরে আনছে। আর শরীর অনেক চুলকাচ্ছিল। যাই হোক, বাঁশের কুঞ্চি টুঞ্চি আনা শেষ হয়ে গেছে। আর এই যে আমার ছেলে দেখুন খেলু করছে, এই যে কাঁঠালের বিচি দিয়ে একবার এই স্যারের ভেতরে ঢোকাচ্ছে, আবার বের করছে, আবার ঢোকাচ্ছে, আবার বের করছে, এই করেই ওর সময় কাটছে। যাই হোক, ওটা হলো ওর মজা করে খেলছে। এভাবে খেলে একটু বেঁচে থাকতে আসলে গ্রামে আসলেও খুব পছন্দ করে, কারণ গ্রামে খোলামেলা জায়গা, বিভিন্ন রকম জিনিস দিয়ে খেলা যায়, অনেক কিছু ও অনেক উপভোগ করে। আর শহরে বন্দি জীবন, একটা ঘর, একটা দুই একটা রুম, এগুলো ও খুবই অপছন্দ, যার ফলে একদমই ও পছন্দ করে না। ও গ্রামে থাকতেই বেশি পছন্দ করে আর কি। আর এখন রাতের বেলা দেখুন কত পরিমাণ উই পোকা। আমাদের সারা বাড়ির ঘরের লাইট একদম বন্ধ করে শুধুমাত্র বারান্দার লাইটটা দিয়ে রেখেছে, যার ফলে আমাদের রান্না বাড়া করতে অনেক অসুবিধা হয়েছে। আর এই যে দেখুন কি অবস্থা। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।